এই রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করেছি। প্রথমবারই আমি নাম্বার পেয়েছি ১০০-১০০। মাংসটা ছিঁড়ে দেখাচ্ছি, এত সুন্দর সফট হয়েছে। আর মসলার পরিমাণটা খুব বেশি না, খুবই অল্প পরিমাণের। এখন থেকে ভাবছি এই কাবুলি পোলাওটা আমি প্রায়ই রান্না করব, কারণ রান্নার অনেক প্রশংসা পেয়েছি। আর প্রশংসা পেতে খুবই ভালো লাগে, যারা রান্না করে তারা তো জানে। তো রান্নার প্রথম কাজটা হচ্ছে আমি পেঁয়াজ আর তেল একটু ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে মাংস দিয়েছি। মাংসটা হবে একটু বড় বড়। এখানে কতটুকু পরিমাণ মাংস আমার জানা নেই। এখানে বড় বড় 7 পিস আমি এখানে মাংস দিয়েছি, সাথে একটু চর্বি, মাংসের সাথে একটু চর্বি থাকবে। এর জন্য তেলের পরিমাণটা একটু কমই নিয়েছি। এরপর দিয়েছি আদা রসুন বাটা 1 চামচ, খুব বেশি না। এই রান্নার মধ্যে মশলার পরিমাণ কিন্তু খুবই কম থাকে, বেশি থাকে না। এরপর একটু ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর একটা মশলা আমি তৈরি করব। এখানে নিয়েছি জিরা 2 চামচ, 5টি এলাচ, আস্ত সাদা গোলমরিচ নিয়েছি 1/2 চামচ, আর একটা নিয়েছি কালো এলাচ। এখানে চাইলে কালো গোলমরিচও নেওয়া যায়, আমি কিন্তু এগুলো না ভেজে গুঁড়ো করে নিয়েছি। এরপর এই মশলাটা আমি অর্ধেকটা দিব আর বাকি অর্ধেকটা পরবর্তীতে দিব। এটা বলতে ভুলে গেছি, আমি এখানে মহিষের মাংস নিয়েছি। আপনি চাইলে এখানে গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়েও করতে পারেন। আর এই রান্নাটা বাসমতি চাল দিয়ে রান্না করা হয়। আমি বাসমতি চাল না দিয়ে আমাদের দেশীয় চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করব। মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব 1.5 কেজি। পানি দিয়ে এরপর চুলার আঁচ একদম লোতে দিয়ে প্রায় আমি 1.5 ঘন্টা পর্যন্ত এই মাংসটা ঝাল করতে থাকবো। এতে করে মাংসটা একদম সফট হয়ে যাবে। ফিরে এলাম 1.5 ঘন্টা পর। এখন আমি মাংসগুলো আলাদা পাত্রে তুলে নেব। এরপর এখানে আমি পোলাও চালগুলো 30 মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওই চালগুলো এখানে দিয়ে দিব। এখানে পানির পরিমাণটা 1 কেজি থেকে একটু কম। আমি 1/2 কেজি চালের জন্য 1 কেজি একটু কম পানি নিয়েছি। আর যদি দেখা যায় পানির পরিমাণটা একটু ঠিক মতন হয়নি, তাহলে এখানে ফুটন্ত একটু গরম পানি দিতে পারেন। আর এখানে বাকি মশলাগুলো যে ছিল সেটা দিয়েছি, সাথে ঘি দিয়েছি আর লবণ দিয়েছি। এরপর ভালোভাবে পানিটা যখন শুকিয়ে আসবে, এখানে মাংসটা দিয়ে দিব। আর অন্য একটা পাত্রের মধ্যে আমি এখানে ঘি দিয়েছি 2 টেবিল চামচ, আর গাজর কুচি দিয়েছি, আর সাথে কিছু কিশমিশ দিয়েছি, কালো কিশমিশ। এই রেসিপিতে দেখেছি কালো কিশমিশ দিতে। সাথে দিয়েছি চিনি, আর চাইলে এখানে সাদা কিশমিশটাও দিতে পারেন। একটু হালকা ভেজে নিয়ে এরপর এই ভাজা মিশ্রণটা আমি এখানে পোলাওর মধ্যে দিয়ে দিব। চিনি দিয়েছি 1 চামচ। এটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। এরপর ঢাকা দিয়ে আমি এটা দমে রেখে দিব 15 মিনিট। এই তো ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি যেন বাহিরের থেকে বাষ্পটা না আসে। 15 মিনিট পর ঢাকাটা খুললাম, এত সুন্দর একটা ফ্লেভার আসছে। নিজে রান্না করছি দেখে বলছি না, সত্যি সত্যি অনেক মজা হয়েছে। আপনি রান্না করে আমাকে রিভিউ দিতে বাধ্য হবেন। এটা এত মজা, বিশ্বাস করেন। ট্রাই করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।